কোরআনে বলছেন, আমি যাকে হেদায়েত দেব না সে কখনোই ওলি ও মুর্শিদ পাবে না। এই ওলি মুর্শিদ এর আসল নাম আর একটা বুজুর্গ। তাই যারা তাবলীগ জামাতের ভাইরা চিল্লায় যান, 3 চিল্লা 4 চিল্লা জীবন চিল্লে, এই মেহনতে আপনার বুজুর্গর কাছ থেকে আগে কলবে ঈমান নিতে হবে। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? সেদিন মনে করতে আল্লাহ রসুল মদিনার রসুল, সোনার রসুল কাবা শরীফের মাটিতে শুয়ে আছে। কাবা শরীফে আপনাদের মনে নেই? হুজুরের বয়স তখন 52, মনে থাকে না কেন আপনাদের? হুজুরের বয়স তখন 51 থেকে 52। যে রাতে রসুলের কাছে নামাজ আসবে, আপনাদের মনে নেই? এর আগে আমি এতক্ষণ কি বুঝিয়েছিলাম? সেই গারে হিরায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল বলে পড়ুন পড়ুন আল্লাহ আল্লাহ, মনে নেই? আপনি তখন এসে পৌঁছাননি। জিবরিল বলেছিল পড়ুন আল্লাহ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আল্লাহ আল্লাহ, মনে নেই? রসুল বলছে এই পড়তে পারি না। জিবরিল জড়িয়ে ধরে 3 বার, মনে নেই? মনে থাকে না কেন? ওটা ছিল কবে? আল্লাহ রসুলের বয়স তখন 40। আর আজকে যেটা যাচ্ছে আমি, এই বয়সটা তখন হচ্ছে 52, 51 পেরিয়ে 52। মনে করো দেখুন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। কাবা শরীফ থেকে রাসূলকে নিয়ে যাবে হবে বাইতুল মুকাদ্দিসে, যার আরেক নাম মসজিদুল আকসা, যেখানে লড়াই চলছে। ভালো করে ওয়াজ বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওনা করবেন আল্লাহ যে জায়গা দিয়ে, সেটাও মসজিদ। সেটা কি? তার নাম কি? কাবা। কাবা কাবা কাবা, মসজিদুল হারম, পবিত্র কাবা। কাবা 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 কাবা, কাবা আছে মক্কায়। নামাজ পড়েন কোন দিকে ফিরে? এই পশ্চিম দিকে লোকেরা বহু খুশি খুশি পশ্চিম দিকে, কোন দিকে? যারা মদিনা শরীফে রয়েছে তারা তো দক্ষিণ দিকে ফিরে পড়ে। আল্লাহ, আমি মদিনা শরীফে গিয়ে প্রথম হজে, আমি 2000 সাল প্রথম হজ, 4 বার হয়তো যাক, ওই মদিনা শরীফে গিয়ে প্রথমে আল্লাহ এই যে দক্ষিণ দিকে দেখছি, কারণ হুজুরের কদম মুবারক পূব দিকে যায় না, কি দেখি যায় না, ওয়াজ দিয়েছে রসুলের কদম আমাদের দিকে, কদম মুবারক হুজুরের, জানেন না সব? আল্লাহ যাক যাক, অত কিছু জানা মনে মনে যেটা বলছিলাম, ওই কাবা শরীফে আমরা যে জায়গা রাখছিলাম ওই কাবা শরীফের চত্বরে হুজুর শুয়ে আছে। জিবরিল এসেছেন, জিবরিল এসেছেন। উনি ওনার শরিয়াতের নিয়মে হুজুরকে ঘুম ভাঙিয়েছেন, উঠুন। হুজুর বলেন, আরে এত রাতে জিবরিল? বলে আপনার মনটা খুব খারাপ। বলছে কেন বাবু? বলছে আপনি তো তয়েফে গিয়ে মার খেয়ে এসেছেন, তয়েফের মানুষ আপনার মেরেছে, আপনার স্ত্রী খাদিজা পর্দা নিয়েছে না? বলে জি হ্যাঁ। বলে আল্লাহ চাইছে আপনাকে ওনার কাছে নিয়ে যেতে, উনি আপনার বন্ধু। তো ইব্রাহিম নবী বলতো খলিলুল্লাহ, আর আল্লাহ বলতো আমার মোহাম্মদ হাবিবুল্লাহ। ইব্রাহিম নবী নিজেকে খলিলুল্লাহ বলতো, আমি আল্লাহর বন্ধু। আরে ও তো ইব্রাহিম বলছে আমি আল্লাহর বন্ধু, কিন্তু আল্লাহকে বলেছে ইব্রাহিম আমার বন্ধু। আল্লাহ বলছে মোহাম্মদ আমার বন্ধু হাবিবুল্লাহ। আমি দাবি করতে পারি এমএলএর সাথে বিরাট খাটে করব, সব করব। অনেক নেতা বলে না, বলে এমএলএ আমি আমার ডান হাতে, মিথ্যে কথা। হাসবেন না, মুশকিলে পড়ে যাও, মুশকিলে পড়ে যাও ভাই। আল্লাহ জিবরিল আমিন তার রাসূল তুললেন, তুলে কি করলেন? আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বুকটা চিরে বার করিনি? বুকটা চিরে বার করে, এরকম করে চিরে। আল্লাহ বলছে কোরআনে ওয়াদানা বিজরাক, আছে না কোন সময়? আমি লম্বা করছি না, আছে 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 সূরা ইনশারাহ। আমি কি আপনার বুক চিরে ফেলিনি? আমি আল্লাহ বলছেন কবার? 4 টাইমস, 4 বার। এটাই হচ্ছে শেষ, কারণ এখন বয়স হচ্ছে 51 পেরিয়ে 52। হুজুরের বুক চিরে ফেললেন জিবরিল। মনে করে দেখুন আবার বুখারীর হাদিস, হুজুর করলেন, শুয়ে আছেন, দেখছেন জিবরিল বুক চিরছে, অপারেশন। নার্সিং হয়েছে, কত কিছু লাগে না, মেশিন, অক্সিজেন, সিলিন্ডার, কিছুই নেই, অপারেশন হয়ে গেছে। বাম স্তনে দুধের নিচ থেকে
কলবটা বার করে জিবরিল জমজমের পানি দিয়ে ধুয়েছিল। মহাশয় হুজুর, আপনার কি হাদিস জানা আছে? আমি কি ভুল বলছি? বুখারীর হাদিস গো। জিবরিল রসুলের কলবটা বার করে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলেছিল। আচ্ছা, আমরা 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 কোনো কিছু ধুই কখন? গুড গুড। আমার টুপিটা ময়লা হলে আপনার বৌমা বললো বা আমি নিজেকে চিনে নেব, দিস ইজ। তাই ময়লা হলে যদি টুপি কাচতে হয়, পরিষ্কার করতে হয়, তাহলে জিবরিল আল্লাহর নবীর কলবটাকে পরিষ্কার করবে কেন? রসুলের কি কোনো গুনাহ ছিল? নাউজুবিল্লাহ, ছিল কি? আরে হ্যাঁ না বলুন না। গুনাহ কার থাকে? গুনাহ আমার। ফি কুলুবিহিম মারাদুন, আমার কলবটা রোগগ্রস্ত হয়ে গেছে, আমার গুনাহ হয়েছে। গুনাহ, রসুলের কোনো গুনাহ ছিল না, ভালো করে শুনবেন। কিন্তু জিবরিল রসুলের কলবটাকে জমজমের পানি দিয়ে ধুয়ে, বুখারীর বর্ণনা পড়ে দেখবেন, বাজে কথা বলি না, জিবরিল রসুলের কলবটাকে জমজমের পানি দিয়ে ধুয়ে জান্নাত থেকে সোনার পেয়ালা ঈমান এনে ওই ঈমান জিবরিল রসুলের কলবে ফিট করে আবার এইখানে বসিয়ে মিরাজে নিয়ে যাবে। কেন? যেখানে রসুল যাবে এর আগে কেউ সেখানে যায়নি, এই প্রথম। মুসা নবী দাবি করেছে যাব, আল্লাহ বলে লান তারানি ইয়া মুসা, হবে না, হবে না। রসুল বলেনি, আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন বুরাক দিয়ে, যান। কিন্তু যেখানে যাবে আমার নবী, এইখানে কেউ এর আগে তো যায়নি। তাহলে ওইখানে যেতে গেলে কিছু শর্ত লাগে। যেখানে রসুল যাবে ওখানে আমাদের যেতে হবে তো। কেন? যে জায়গায় রসুল যাচ্ছে আল্লাহকে দেখবে। আমরা যখন কিয়ামতের মাঠে হাজির হব, আল্লাহকে দেখবো না? আরে হ্যাঁ না বলুন। যখন রসুল গিয়েছিল জাহান্নাম জান্নাত, কবরে ঢুকলেই তো হয় জাহান্নাম না জান্নাতের আগুন, দেখবেন না? আশ্চর্য, মরণের সময় দেখবে না? ওই যে মাথার কাছে বসেছিল, মনে আছে? আজাজিল, শয়তান বলেছিল আমাকে আল্লাহ বল। আর যেই আপনি আল্লাহ বলবেন তখন আপনার রূহটাকে খেচে টানবে। তাফসীরে বলছে কোরআন 30 পারা, আজরাইল খেচে রূহটা টেনে ওই সাদা পোশাকের নয়, ওই কালো পোশাকের কাছে দেবে, যাও রূহ নিয়ে যাও। আজরাইল তো রূহ নিয়ে যায় না, রূহ তো যাবে হয় ইল্লিন না সিজ্জিন। আশ্চর্য, রূহ রাখা জায়গা কোথায়? ইল্লিন আর সিজ্জিন। আশ্চর্য, সিজ্জিনের ফেরেশতা কালো পোশাক। কে? আমি। যান, বেরিয়ে যান। বুখারীর হাদিস। কোথায় যাব? বলে সোজা সোজা সিজ্জিনে নিয়ে যান। ওকে 7টা আসমান ভাগ করে নিয়ে যাওয়া যাবে না। ও গন্ধ বাড়ছে, দুর্গন্ধ বাড়ছে, ও বেঈমান হয়ে গেছে, বেঈমান। ও ঈমানদার নয়। যাও সোজা সিজ্জিনে নিয়ে যাও। আল্লাহ রাসূল বললে ঈমানদার যখন মারা যাবে, আর রাসূল বললে ওই ভরা কলসিতে পানি রাখলে যেমন কলসি ঢাললে সহজে পানি বার হয়, ঈমানদারের রূহটা ওই রকম সহজে বার হয়ে যায়। শোনো হিসাবীর ছেলেরা, ওই রূহ মুবারকটা নিয়ে ওই সাদা পোশাকের ফেরেশতা কে? আমি। মারহাবা মারহাবা সুস্বাগতম। ফেরেশতা বলছে আপনি সুস্বাগতম বলছেন কেন? দরজার রক্ষক বলে আপনি যাকে নিয়ে এসেছেন না, ওর কাছ থেকে সুগন্ধ বার হচ্ছে, ওই ঈমানদার, ওর ওর রূহ দিয়ে সুগন্ধ বার হচ্ছে। আপনি শিখেছেন, দেরি করবেন না, দেখুন না। দ্বিতীয় আসমানে ফেরেশতা, হ্যাঁ হ্যাঁ যান। দ্বিতীয় আসমান এমনি করে ইল্লিনে নিয়ে যাবে। ইল্লিন মনে করে দেখুন, আপনারা জানেন কি জানি না, জানেন কি না? ইল্লিনে রূহ যাচ্ছে সিজ্জিনে। আর ওই হিসাবীর গ্রামে মাইকে বিশেষ ঘোষণা, মসজিদের ইমাম সাহেব বলছে আমাদের গ্রামের অমুক ব্যক্তি পর্দা নিয়েছে, তার জানাজা হবে আগামীকাল জোহর বাদ। ঠিক বলছি না ভুল বলছি? রূহ বেরিয়ে গেছে, পড়ে আছে কোনটা? এই পড়ে আছেন না, মনে নাই? ভুলে গেলেন কেন? ওয়াজ ভুলে যান কেন? ওয়াজ ভুলে যাচ্ছেন কেন?
লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন। ওই যে হীন থেকে হীনমন্যতা, নফস, এটার নাম এই নফস। দিস ইজ এই বডিটা, এটাই তো নফস। কুল্লু নফসিন যায়কাতুল মাউত, প্রতিটাই প্রবৃত্তির মৃত্যু হয়, রুহুর নয়। রূহ কি? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ। গুড। রুহ আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম হয়ে গেছে। তাই আপনাদের আমডাঙ্গার প্রধান সাহেব বোম্বিং এর দ্বারা মারা গেছে, ওটা আল্লাহর ইচ্ছা, ওইভাবে মরবে। আর রাজনীতি করি না, ভুল বুঝবেন না। আপনাদের আমডাঙ্গার প্রধান সাহেব মারা গেল না, আরে বাজারে সে বোম ছুড়েছে। ওই 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 সাইফুদ্দিন আসকার আর ড্রাইভারকে জিজ্ঞেস করুন, আমি ওদের আটকে গেছিলাম। আমরা সাইফুদ্দিন আসকার তৃণমূলের একটা লিডার, আমি রাজনীতি করি না। ভদ্রলোক আসছিল ফজরের নামাজ পড়তে, গুলি করে দিয়েছে। এটা রাজনীতি কৌশল, আমি ওটাই নয়। আমার বক্তব্য হচ্ছে মৃত্যু হবে যেভাবে আপনার হোক, শর্ত হচ্ছে ঈমানদার হওয়া। ক্লিয়ার? যে প্রসেসই হতে পারে মৃত্যু, কিন্তু আপনার শর্ত আপনাকে ঈমানদার হতে হবে। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। কোরআনের ভাষা দেখুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের দিন ছেলে হবে না, মেয়ে হবে না, বউ হবে না, বেটি হবে না, কিছুই হবে না। টাকা পয়সা জমি জায়গা, লা ইয়ানফাউ ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম। যে ব্যক্তিটি আমার কাছে ফিরে এসেছে বিশুদ্ধ কলম নিয়ে, বাম স্তনের দুধের নিচের লতিবাই কলমটা বিশুদ্ধ করার নাম হচ্ছে কলবে ইসলাহ। ওইটা না করে আপনাকে ফেরা যাবে না। কোরআন বলছে আজিজুর নয়। তাই রসুলের কোনো পাপ ছিল না, কিন্তু আল্লাহর কাছে যাওয়ার আগে জিবরিল ওনার কলমটাকে পরিষ্কার করে দিয়েছিল। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? ওই রাতেই মিরাজ হয় নামাজ। এতদিন তো নামাজ ছিল না, ওই রাতে মিরাজ হবে। ওই রাতে কেন? কেন? আসসালাতু মিরাজুল লিল মুমিনিন। মুমিনদের জন্য নামাজ হলো মিরাজ না। মুমিনরা নামাজে দাঁড়িয়ে কি দেখবে? তার আল্লাহকে দেখবে না। বুখারীর হাদিস। অথবা মনে করে আল্লাহ তাকে দেখছে। আরে এটাও জানেন না? নামাজি নামিয়ে দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহা লিল্লাযী, পাটিতে দাঁড়িয়েই নিয়ত করার পর আল্লাহর ওই খেয়াল রাখবে যে আমি আল্লাহকে দেখছি। তো বুখারীর হাদিস গো। আর আল্লাহকে দেখতে গেলে এই চোখে হবে না। লা তুদরিকুল আবসার, তোমরা আমি এই চোখে দেখতে পাবে না। বাম স্তনের দুধের নিচের লতিবাই কলব দিয়ে আল্লাহকে অনুভব করতে হবে। দেখাচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি। এই জন্য আপনাকে কোথায় যেতে হবে মনে আছে তো? ফালান তাজেদালাহ ওলিয়াম মুর্শিদা। কোরআন বলছে ওদের জন্য আমি কোনো মুর্শিদ রাখি না যারা হেদায়েত পাবে না। ওই মুর্শিদ মানে হচ্ছে সাদেকিন, মুর্শিদ মানে হচ্ছে বুজুর্গ, মুর্শিদ মানে হচ্ছে কোরআনের ভাষা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। ওই হলো সরল পথ, যে পথে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা গেছে। সূরা নিসা, নবীন, সিদ্দিকিন, শুহাদা ও সালেহিন। এরা নবী নেই 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 নেই, এখন আর নেই। সিদ্দিক, আবু বকর সিদ্দিক নেই, কিন্তু আপনি সত্যবাদী হতে পারেন। আবু বকর সিদ্দিক নেই তাই কি আপনি সত্যবাদী? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ জাকারিয়া হুজুরে গেছে এই ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করবে তারা অকুনু, তারা কি করবে? আর আমার সত্যবাদীদের সাথী হবে তারা। সুতরাং আল্লামা জাকারিয়া হুজুর লিখে দিয়েছে ছেলেটার বাড়ি হচ্ছে বাগদাদ, কুলিগিরি করে, দামাস্কে কুলিগিরি করে। ছেলেটা বললে কুলি আমার মাল নিয়ে যাবে। হ্যাঁ যাব। মাল নিয়ে যাচ্ছে কোথায়? মাল নিয়ে যাচ্ছে বাগদাদে। বাগদাদ কুলি মাল নিয়ে যাচ্ছে। মনে করে দেখুন, রাস্তা দিয়ে যখন মাল নিয়ে যাচ্ছে না, আপনাদের মনে নেই, আমি মনে করিয়ে দিচ্ছি, কেতাবটা পড়ে দেখবেন ভাই। রাস্তা দিয়ে যখন মাল নিয়ে যাচ্ছে কুলি, তখন ওই কুলিটা যাবে তো বাগদাদে। হঠাৎ গাধা নিয়ে রাস্তা দিয়ে আসছে। একটা ছেলে রাস্তা দাঁড়িয়ে, এ ভাই
কি হয়েছে? বলে আপনি কোথায় যাবেন? বলে আমি বাগদাদ যাবো। বলে আমিও যাবো, আপনাকে একটা দিনার দেবো, সোনার দিনার, স্বর্ণ মুদ্রা, আপনি একটু আপনার গাদার পিঠে নেবেন। বলে আমি আপনাকে গাদার পিঠে নিয়ে যাবো স্বর্ণ মুদ্রায় নয়, এমনি ফ্রি, একই রাস্তায় যাচ্ছে, টাকা পয়সা লাগবে না। তাহলে একটা কাজ করি, আপনাকে না আমি খুব শর্টে নিয়ে যাব। আমি বোঝানোর জন্য বলছি, আপনি আওয়াল সিঁড়ি যাবেন তো, বোঝানোর জন্য বলছি। আপনাকে এখান থেকে বেরিয়ে যাওয়া যায়, একটু এদিক দিয়ে ঘুরেও যাওয়া যেতে পারে বলে মনে হয় না? ওই দিক দিয়ে, ওই সোজা সুরিয়ার উপর দিয়ে ওই দিক দিয়ে সে ওই ঈশ্বরীর কাছে ওঠা যায় না, ব্যাংকের কাছে যায় 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 যায়। এই বললে বলে আমি আপনাকে না শর্ট রাস্তা দিয়ে নিয়ে যাবো। বলে তাই? বলে হ্যাঁ। শর্ট রাস্তা? বলে হ্যাঁ। ভালো হলো, চলো। দুজনে মিলে যেতে 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 ছেলেটা একটা অনুমান আছে আমি কতটা সময় লাগতে পারে, কিন্তু সময় পার হয়ে যাচ্ছে। ছেলেটা বলছে এখনো বাগদাদ এলো না। বলে দাঁড়াও না বাবা, আসছে কিছুক্ষণ পরে। ওই ছেলেটা যখন আবার বললে, বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মানে এবার একটু মেজাজ করা, একটু কোলের কাছে এসে বললে এবার গাদার পিঠ থেকে নামা, এটা হলো আমার ডেরা। সেটি বলছে আমাকে তো বাগদাদের বাজারে কুলির মাল নিয়ে যাবার কথা, আপনি আমাকে এখানে নামাচ্ছেন কেন? বলছে এটা হচ্ছে আমার ডেরা। বলে ও ডেরা? বলে হ্যাঁ। তার মানে? বলে আমি এখানে থাকি। বলে ও আচ্ছা, ভালো হয়েছে। বলে নামুন। আপনি নেমেছেন, নামার পরে বলছে আপনার কাছে যা আছে সব দেন। বলে কেন? ও তো পরের আমানত, কলম, রুহু, শের, খফি, আকফা, এই শরীর আল্লাহর আমানত, এটা আমাদের কাছে দিয়েছে, মনে রাখুন এটা আমানত। আল্লাহ আমাদের দয়া করে পাঠিয়েছেন এই আমানত দিয়ে। এটা তো মানে আমার কাছে আমানত আছে। বলে হ্যাঁ। এই আমানত তো আপনার লোকের টাকা। বলে হ্যাঁ। তো ওটা ফিরিয়ে দিতে হবে। বলে ফিরিয়ে দেবেন কি? বুঝতে পারছেন আমি ডাকাত? বলছে ও আপনি ডাকাতি করেন? বলে হ্যাঁ। এটা নেন মালগুলো নিয়ে। না 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 না, আমার সিস্টেম হলো ডাকাতি করার আগে আমি তাকে খুন করে ফেলি। কি করি? খুন করি। খুন? এ ভাই কিছু মনে করবেন না, কেউ যদি খুন করে বলে শোনেন, ভয় লাগে না ভাই? সবাই দোষ বলছে ও আমাকে, আমি আপনাকে এত উপকার করলাম, আপনি খুন করবেন? বলে হ্যাঁ হ্যাঁ, আপনি যত উপকার করেন না আমি খুন করবই। বলে ও তাই? বলে হ্যাঁ। খুন করবো? বলে হ্যাঁ আমার নিয়ম তাই। আহা, জ্বালাতন করছেন কেন? তাহলে আপনি আমাকে 2 রাকাত নামাজ পড়তে দিন। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, ওই ছেলেটি বললে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দিন। যেই বলেছে নামাজ পড়তে দিন না, আর সেই ঠাট্টা মতো চলে ও নামাজ, তা পড়ুন 2 রাকাত কেন? যত বেশি। ছেলে বলছে ওরা কি গো? এই ওই ওটা কি? ওই বলছে ওটা হচ্ছে আপনার আগে যাকে দিয়েছি তার লাশ। বলছে ও বলবো না, আপনার চেয়ে বেশি নামাজ পড়েছে। আপনি তো মনে 2 রাকাত পড়বেন, ও বললো আমি একটু বেশি পড়তে। পড় না, পড় না, কিছুই হয়নি। মনে করে দেখুন, সেদিন ছিল শুক্রবার, 10ই মুহররম। আপনাদের মনে আছে কিনা জানি না, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 10ই মুহররমে ওই কুফার ওই মুহররমের পবিত্র 10 তারিখে বাগদাদের ওই আরবের কুফার কারবালার মাঠে দাঁড়িয়ে নিজের মামা হবেন, যদিও সৎ, হয়তো আলীর দ্বিতীয় পক্ষের শালা, ওই সিমারজিল জাওশান হযরত ইমাম হোসেন বললে মামাজি আজকে তো জুমার দিন, আপনি আমাকে 2 রাকাত জুমার নামাজ পড়তে দিন। সীমার বলেছিল আপনাকে জুমার নামাজ পড়তে দেব না, কারণ আপনি জুমার নামাজ পড়তে গেলে মসজিদে গেলে খুতবা দেবেন, কুফার মানুষ ইয়াজিদের বিরুদ্ধে আন্দোলন করবে। আপনি আগে যদি ইয়াজিদকে মেনে নেন, আপনি বলুন ইয়াজিদের খেলাফত মানবেন? ভাই না,
আমি ইয়াজিদের বায়াত হতে পারি না। ভালো করে শুনেন, খেলাফত খলিফা মানে বায়াত হতে হয়, বায়াত হতে পারি না ইয়াজিদের কাছে। ইয়াজিদ জেনাখোর, ইয়াজিদ হারাম খায়, ইয়াজিদ মিথ্যে কথা বলে, ইয়াজিদ তার বাবার কাছে কুশকৌশলে নিয়ে নিয়েছে খেলাফত। তাই আমি হোসাইন ইয়াজিদকে খলিফা বলে মানতে পারি না। খলিফা বলে মানতে গেলে তার এই গুণ থাকে, খলিফা মানে হলো খেলাফত প্রাপ্ত আল্লাহর ওলিরা, তাদের গুণ থাকবে, তার মুরিদের কলবে ইমানের নূর ঢোকাবে। বোঝা যাচ্ছে ওয়াজ? পীরজাদা আলাদা আর পীর সাহেব আলাদা, বুজুর্গ আলাদা। কথাগুলো বুঝবেন ভালো করে। পীর সাহেব উনি ওনার মুরিদের কলবে আল্লাহর জিকির জারি করিয়ে দেয়। ভালো করে দেখতে থাকুন। ইমাম হোসাইন, ছোট্ট করে বলছি, সময় হয়ে গেছে, পরবর্তী বল আমাকে মঞ্চে নিয়ে আসবেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু উনি বললেন, আপনি আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেবেন? বলে হ্যাঁ দেব, তবে সেটা হবে জোহরের কসর। জোহরের কসর পড়বেন আপনি 2 রাকাত। সুতরাং উনি মনে কথা কোন, যেহেতু মক্কা থেকে সফর শুরু করেছে, ওই জন্য ইমাম হোসাইন জোহরের কসর পড়বেন, শরীয়তের মাসলা। ইমাম হোসাইন জোহরের কসরে দাঁড়িয়েছে, মনে করে দেখুন যে উনি নামাজে দাঁড়িয়েছে, উনি এমন ভাবে নামাজে দাঁড়িয়েছে উনি যেন ওনার আল্লাহকে দেখছে। মান রাইনা রসুল বললে যখন কেউ নামাজে দাঁড়াবে, উনি নামাজে দাঁড়িয়ে ওনার আল্লাহকে দেখছে, অথবা আল্লাহ ওনাকে দেখছে, এইটা মাথায় এনে উনি অনুভব করছেন। অনুভব, উনি নামাজে দাঁড়িয়ে গেছে, সীমার বাহিনী এত পরিমাণ তীর মেরেছিল, একটাও তীর ইমাম হোসাইনের গায়ে লাগে না। জোরে বলুন, ঠিক না? ঠিক, একটাও তীর লাগেনি। যাই না, কখন? নামাজি হোসাইনের গায়ে তীর লেগেছিল। কখন? ওই নামাজ শেষ করে জুলফিকার তলোয়ার নিয়ে একা একা ফোরাত নদীর তীরে পৌঁছে 20,000 লোক ইয়াজিদ বাহিনী, এনা তো মাত্র 72 জন সংখ্যালঘু, ওই 20 ফোরাত নদীর তীরে একা একা পৌঁছে আজলা কেটে পানি তুলে যখন গালে দিচ্ছিল, মনে করে দেখুন সেই সময় একটা আওয়াজ এসেছিল, হোসাইন। মনে আছে? মা ফাতেমা ডেকেছিল, এদের পানি খাবে না? মনে করে দেখুন ভাই সাহেব, আমি বিদায় নিচ্ছি ছোট করে, এই জায়গাটা রাখছি, শুধু একটু ছোট্ট করে বুঝে নিন। তাহলে ইমাম হোসাইন ফোরাত নদীর তীরে পৌঁছে গেছিল একা একা, পানি খাবেন তাই। মনে আছে? ওয়াজ বোঝা যাচ্ছে কি? আরে হ্যাঁ না বলেন। ইসরায়েল গোটা গাজা ভূখণ্ডের পানির পাইপ লাইন বন্ধ করে দিয়েছে, জানা আছে কি আপনাদের? এসে গেল বলে বলছি, একটু মনে করে দেখুন। সব লাইন কেটে দিয়েছে, কারেন্ট বিদ্যুৎ নেই। ঠিক বলছি না ভুল বলছি? আপনার মনে করে দেখুন ভাইয়া, 41 জন ভারতীয় শ্রমিক, তার মধ্যে 3 জন বাঙালি, 17 দিন 36 ওয়ারার একটা রাস্তা বানাতে গিয়ে ওর মধ্যে ধসে পড়ে গিয়েছিল। প্রথম 10 দিন মনে করে দেখুন, মোট 17 দিন সরকার প্রচুর খরচা করে চেষ্টা করেছিল, কিন্তু শেষ বেশ ডাকতে হয়েছিল কাদের? ডাকতে হয়েছিল ওই দিল্লির দাঙ্গায় ক্ষতিগ্রস্ত একটি ছোট্ট সংগঠন, এই মুসলিম ছেলেদের, যাদের ওই কয়লা খনিতে কাজ করার অভ্যাস আছে, যদিও এখন সেটা নিষেধ। ওই যখন প্রথম ছেলেটি মুখ ঢুকিয়ে মাথা দিয়ে ওর মধ্যে ঢুকেছিল, প্রথম মাথা, এই অ্যাকচুয়ালি এত আনন্দ করেছিল, তাই প্রথম মুখ ঢুকিয়ে ওদের আনন্দ দিয়েছিল মুসলমান। অত দুর্ভাগ্য, হামাসের সাথে যেদিন লড়াই শুরু হয় 2023-এর 7ই অক্টোবর, আমাদের প্রধানমন্ত্রী বলেছিল হামাস হলো সন্ত্রাসী দল। মনে করে দেখুন, দুর্ভাগ্য আমার, এরা হলো স্বাধীনতা সংগ্রামী, এরা তো নির্বাচনে জয়লাভ করার দল। হামাস তো গাজায় নির্বাচন হয়েছে, সেই ভোটে জেতা একটা দল গো। হামাসকে ভোটে জেতা দল। ইসমাইল হানিয়া ওদের হেড, মাওলানা, মনে করতে হাফেজে কোরআন এরা, আপনি জানেন না। কিন্তু যত দিন যাচ্ছে
প্রধানমন্ত্রী বুঝতে পারছে অবস্থান পাল্টাচ্ছে, আমি লম্বা করছি না, যে জায়গায় রাখছিলাম তার ইমাম হোসাইন পানির তীরে পৌঁছে গেছে, উনি পানি খেতে পারেনি মনে করে দেখুন। আর এই 40 দিন না 41 দিন লোক যখন বাইরে বার হয়েছিল মনে করে দেখুন, সাংবাদিকরা জিজ্ঞেস করছে আপনার কি খেয়ে বেঁচেছিলেন? বলে আমরা তো সকালবেলা গিয়েছি, সন্ধ্যেবেলা শিফটিং হয়ে যাবে, চেঞ্জ হবে। আমার কথা বোঝা যাচ্ছে? আমাদের 8 ঘন্টা ডিউটি, আমরা সামান্য মুড়ি নিয়ে গিয়েছিলাম, আমাদের মুড়ি ছাড়া কিছু নেই, খাবো কি? বলে ওই মুড়ি খেয়ে আর ওই পাহাড়ের তলা দিয়ে ঝর্ণার পানি এসে আমাদের 10 দিন খাইয়েছে। একটু জোরে বলা যাবে না? কে কে কে? ওই আল্লাহ, ওই আল্লাহ, ওই আল্লাহ। তিনি পাহাড়ের ঝর্ণার ভিতর দিয়ে পানি বার করে গাজার মুসলমানদের খাওয়াতে পারে। আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? হযরতে আল্লামা জাকারিয়া হুজুর লিখে দিয়েছে, ওই ছেলেটা এবার বললে আমাকে আপনি মেরে ফেলবেন, তাহলে আমি নামাজ পড়ি, কেতাবটা খুলে দেখবেন উনি নামাজ পড়ছেন কিন্তু সূরা ফাতিহা পড়েনি। আছে না ভাই? দেখুন কেতাব দেখবেন, কাল দেখাতে আমি বলে দেখে নেবেন, সূরা ফাতিহা পড়েনি কেন? আসলে সামনে ডাকাত সর্দার, মৃত্যু এত নিকটে, ন্যাচারাল ভুলে যাবার সম্ভাবনা। হুজুর লিখেছেন ছেলের তখন তার কলবের দিকে, অন্তর ও আপনার কাল অন্তরের দিকে খেয়াল করছে ছেলেটা, কারণ এখানেই তো কোরআন সাজানো, এখানেই তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এখানেই তো আল্লাহ বোঝাচ্ছে ওয়াজ। ও খেয়াল করে সূরা পড়ে সেজদা দিয়েছে, মাটিতে সেজদা দিয়ে যেই মাথা তুলেছে অমনি দেখে লোহার বর্মা পরা একটা লোক দাঁড়িয়ে আছে, লোহার বর্মা পরা, হাতে তার তলোয়ার, তলোয়ার বর্মা পরা লোক, রক্তাক্ত তলোয়ার। সেই ডাকাত পাশে মরে পড়ে আছে। ছেলেটি মাথা তুলে নামাজ শেষ করে উঠে দাঁড়িয়ে বলছে আপনি কে? কে আপনি? কে আপনি? বলে একটু আগে তুমি করছিলে যা, আমি হলাম তা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ওই পানিটা হাতে নিয়ে যখন খেতে যাবে অমনি ওনার গত রাতে বাচ্চাদের কথা মনে এসেছে, ওনার মা হোসাইন বলে ডাকছে, উনি একটু অন্য মনস্ক হয়ে গিয়েছে সীমার, আর তার দলবল তীর মেরেছিল লাগাতার, আর ওই তীরের আঘাতে ইমাম হোসাইন যখন ছিটকে পড়ছে জিয়াদ বিন সিনান এক কোপে মুন্ডুটা কেটে নিয়েছিল। ছিটকে পড়া মুন্ডুটা মাটিতে, লাশটা কারবালার মাটির দিকে ছুটে এসেছে 10টা ঘোড়া দিয়ে। ইয়াজিদ বাহিনী ইমাম হোসেন লাশ মুবারকটা দবিয়ে দিয়েছিল, ওই লাশের হাড় হাড্ডি গোশ কারবালার মাটিতে পুঁতে গিয়েছিল, আর বলেছিল আল্লাহ 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 আল্লাহ। ইমাম হোসাইনের কাটা মুন্ডু আল্লাহ 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 বলতে সীমার দেখে ইয়াজিদ বাহিনীর লোকেরা পাগল হয়ে গিয়েছিল। কাটা মুন্ডু আল্লাহ আল্লাহ আল্লাহ, একবার জোরে বলা যাবে না, জেকের হবে কার? আপনাদের পাড়ার ছেলে আয়াত তুলেছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল ফাতিহা, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ দীর্ঘ 2 ঘন্টার বেশি সময় ধরে শুধু একটা আয়াত আমার আগের বাবু পড়েছিল, গ্রামের ছেলে আবু জাফরিয়া খারিজি মাদ্রাসা থেকে উনি টাইটেল পড়েছেন, এখন আবার উনি বলছেন আমি মুক্তি পড়ব, অন্য পড়াশোনাও করবে ছেলেটি। উনি আয়াত তুলেছিলেন, আমি সেটাকে ব্যাখ্যা করে গেলাম আল্লাহ ছোট করে। এতটুকু নসিহত হেদায়েতের উদ্দেশ্যে আপনি কবুল করবেন আল্লাহ। আল্লাহ আমরা যারা বসে আছি এমন একটা সময়, যে সময়টা ঈমান রাখা বড় মুশকিল, তবু আল্লাহ ওলিয়া উলিয়াদের দেশ, পৃথিবীর জমিনে দিনের এই লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা
আপনি টিকিয়ে রেখেছেন অত্যন্ত। আপনার আল্লাহ আপনার ভাষায়, আপনার ভাষায় প্রশংসা করার ভাষা আমার নেই আল্লাহ। আল্লাহ এত এত পরিমাণ আঘাত, এত পরিমাণ বিপদ, তার মধ্যেও আপনি আমাদেরকে আপনার আপনার নামাজ পড়ার, আপনার জিকির করার, আপনার প্রেমের জন্য আল্লাহ 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 এই শব্দটুকু বলার তৌফিক দিয়েছেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, সালাতু ওয়াস সালাম সবাই মিলে পড়তে থাকুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা। সালাম পাঠ করি, হ্যাঁ নবী।